আচ্ছা, আপনি কোথেকে আসছেন দাদা? গড়িয়া থেকে আসছি। গড়িয়া থেকে আসছে। আপনি কাকে নিয়ে এসেছিলেন? আমার মিসেসকে। আচ্ছা, স্ত্রীর কি অবস্থা ছিল হাঁটুর? খুবই খারাপ অবস্থা ছিল এবং হাঁটতে দাঁড়াতে তো একদমই পারতো না। হ্যাঁ। ব্যথা যন্ত্রণায় কষ্ট পেত অনুভূত। আচ্ছা। সেখান থেকে আমরা দেখলাম অনলাইনে আপনার ডাক্তার সন্তুরে সম্পর্কে জানতে পারলাম। জানতে পেরে আমরা বললাম চলো এখানে যাই দেখাই, এবং আজকে 10 দিন হয়েছে আমাদের। এই 10 দিনের মধ্যে অনেকটাই ইমপ্রুভ করেছে। আশা করি আগামী দিনে আরও বেশি করবে যদি আমরা কন্টিনিউ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই বলাটা যে আপনার জন্য থ্যাংক ইউ। এইটাই পেশেন্টরা বোঝে না যে কন্টিনিউ করতে পারবো না, আসতে পারবো না, এটাই পেশেন্টরা বলে থাকে। কন্টিনিউ তো করতে হবে। এইটা হলো। এবার আপনি কি বলছেন পেশেন্ট হয়ে? আহতি ছিল তার থেকে কম তো আপনার মুখে? মানে আপনি যে কষ্ট পাচ্ছিলেন, আপনার যে কষ্টটা হচ্ছে সেখান থেকে আমি ভালো তো? আচ্ছা আচ্ছা। আপনি এখন ডাক্তার সন্তু থেকে বলবেন, মানে ডাক্তার সন্তুকে দেখে আমি হ্যাপি তো? আর 10 দিন যে ফিজিওথেরাপি করলেন তার উপকার আপনি পেয়েছেন তো? তাহলে অন্য জায়গায় ফিজিওথেরাপি করে যে উপকার পাওয়া যায় না, ডাক্তার সন্তুদের আন্ডারে আপনি যে থেরাপিটা করলেন সেটা উপকার পেলেন কি না? পেলেন তো? আচ্ছা, এবার আমরা ড্রাইভারকে জিজ্ঞেস করে প্রথম দিন কী অবস্থা ছিল। আচ্ছা, আপনি বলুন নাম কি? আমার নাম অর্জুন। আচ্ছা, কে কী প্রথম দিন যখন আমি নিয়ে আসছি গাড়ি করে এসছে, সেদিনকে ধরে তুলতে হয়েছে, নামাতে হয়েছে। কিন্তু আজকে 9 দিন পর 10 দিনের মাথায় উনি একা একাই গাড়িতে উঠেছেন, আবার সুন্দরভাবে একা একাই নেমেছেন। আর এখন যেটা দেখছি চলাফেরাও করছে, কাউকে ধরতেও হচ্ছে না। মানে খুব সুন্দর মানে ইমপ্রুভ মনে হচ্ছে। আর আগামী দিনে যদি কন্টিনিউ করতে থাকে আমার মনে হয় উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ।